গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা রেসিপি, সেটা তোমরা সবাই করেছো। আমি তোমাদেরকে বলছি, দেখো আমার দিদির বাড়ি হচ্ছে হাওড়ায়। তো হাওড়াতে না এরকম ছানা ভাজা কিনতে পাওয়া যায়। তো আমি গেছিলাম, আমি কালকে ফিরেছি। এদের ছানা এরকম রেডিমেড ভাজা পাওয়া যায়। আমি ছানা দেখো কিনে এনেছি, তাই জন্য ভাবলাম বাড়িতে করছি, তোমাদেরকে দেখাই। কিছু নাই, ছানা বাড়িতে তৈরি করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে থালার মধ্যে ওটাকে ছড়িয়ে মেখে নিয়ে এটাকে পিস পিস করে কেটে ভাজা, আর কিছুই না। এটা ভাজা ছানা আমার রেডি আছে। এবার যেটা আমি করবো, দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, একটু গরম হয়ে গেছে, একটু দিয়ে দিলাম জিরে। এবার যেটা করবো, আমার আলু কাটা আছে, একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ, অল্প করে দিয়ে দিলাম হলুদ। আর দিয়ে দেবো একটু আমি ওর মধ্যে নুন। এটাকে দিয়ে আমি এখন একটু এটাকে ভাজা ভাজা করবো। এটাকে ভাজা করবো, আমি এটাকে আপাতত একটু ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখো আলুটা ভাজা হচ্ছে, এটা হোক, এটা ঢাকা দিয়ে রেখেছি। এবার যা করবো দেখো, বাটিতে নিয়ে নিয়েছি একটু জল। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ধনে জিরে গুঁড়ো। আমি সবসময় ধনে জিরে গুঁড়োটা মিশিয়েই রাখি। এটা একটু দিলাম ধনে জিরে গুঁড়ো, একটু দিলাম হলুদ, আর নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু মশলাটাকে জলে গুলে রেখে দিচ্ছি। এতে কী হয়, মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে। কেনা মশলা দেখবে একটু যদি জলে ভিজিয়ে রাখো তো খুব ভালো হয়। আমি একটু জল দেবো, এটাকে এখানে তখন আমার এটা মোটামুটি দেখো ভাজা, মোটামুটি ভাজা হয়েই এসছে। এখানে আমি এবার দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দেবো। এই মশলাটাকে আমি একটু জল মিশিয়ে এটাকে সুন্দর করে আমি এটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। এতে কিন্তু খেতে ভালো হয়। কিন্তু আমি এটা আমার ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। চিনি কিন্তু এই অবস্থায় দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, আমি চিনি দিয়েই দিচ্ছি। আর তোমরা যদি মনে করো চিনি খাবে না, তাহলে চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। একটু ছানার ডালনাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজছি। আর একটু ওই ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকাটা আমি খুললাম, আলুটা আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এই যে মশলাটা গুলে রেখেছি এটা আমি দিয়ে দেবো। এখানে দেখো রয়েছে আমার কিছু কড়াইশুঁটি, দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষে নিচ্ছি। এই পর্যায়ে এসে তোমরা নুন মিষ্টিটা চেক করে নেবে। এই মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। অতিরিক্ত লোকের অনেকে ধারণা আছে যে ধনে জিরে গুঁড়ো দিয়ে অসম্ভব ভালো করে মশলা কষলেই বোধহয় ভীষণ ভালো রান্না হয়। মাছ মাংসতে কিন্তু খুব ভালো করেই কষতে হয় মশলা। কিন্তু এই যেমন ধরো পনিরের তরকারি বা ফুলকপি এগুলো যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। এটা দেখো আমার মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে জলটা দেবো। একটু জলটা দিলাম, কেন কি আজকে আমাদের এইটা দিয়েই ভাত খাওয়া, এইটা আর মাছটা দিয়েই খাওয়া।
সুতরাং একটু ঝোল না হলে কিন্তু খাওয়া যাবে না, একটু ঝোল লাগবে, তাই আমি একটু জল দিলাম। আবার এটাকে অনেকে কিন্তু গা মাখা মাখাও করতে পারো, কিন্তু এটা দিলাম কেন, এবার আমি ছানার বড়াগুলো দিলে ঝোল অনেকটা টেনে যাবে, সেই জন্য এটাতে আমি ঝোল দিলাম। এবার যেটা করব দেখো, এই যে ছানার বড়াগুলো আছে এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। এই ছানার বড়াগুলো কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। এটা ঝোলটা দিতে হবে কেন, নাহলে ছানাগুলো ঝোলগুলো টানবে। এবার এটাকে আমি ফুটতে দেবো, এটা ফুটুক, তারপর তোমাদের সে দেখাবো। বন্ধুরা দেখো, আমি আর কড়া থেকে ঢালাটা তোমাদের দেখাইনি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু যেটা করেছিলাম, নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস, আর কিছু করিনি। এটা তৈরি হয়ে গেল আমার ছানার ডালনা। এই দেখো, এইটা আমি আমার একটু বন্ধুকে, আমার বন্ধু কাম বৌদিকে একটু খাওয়াবো বলে ওর জন্য একটু আলাদা করে রেখেছি, আর এটা আমাদের জন্য করেছি। এটা ঘরোয়া রান্না, বাড়িতে খাবো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রচুর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।